এখন থেকে ভালো হয়ে যান। কোনো অবস্থাতেই স্কুল চলাকালীন, কলেজ চলাকালীন কোনো বখাটে যেন স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে না থাকে, আমি আহ্বান করব। আমি যদি ধরে নিয়ে আসি, এখন আমি কারো সুপারিশ আমি শুনবো না। আমার বাড়ি হচ্ছে ফেনী জেলায়। আমি এর আগে শরীয়তপুরের ডামুড্ডা থানার অফিসার ইনচার্জ ছিলাম, এবং তার আগে 5 আগস্টের পরে আমি চাঁদপুরের মতলব উত্তরের অফিসার ইনচার্জ ছিলাম। বর্তমানে গতকালকে 5/2024 তারিখে আমি বাঁশখালী থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি। পুলিশের প্রধান কাজ হচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা। আমি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্যই আমি আমার বাঁশখালীতে আমার পদায়ন হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সর্বপ্রথমে বাঁশখালীর উপজেলার সকল নাগরিকদেরকে আমি সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই বাঁশখালীতে আমাদের উত্তরসূরি যারা ছিল তারা অনেক ভালো ভালো অফিসার এখানে কাজ করে গেছেন, এবং তারা অনেক কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য অনেক আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে গেছেন। তারই ধারাবাহিকতায় আমি তাদের পূর্বসূরি হিসেবে আমি তাদের সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব, এবং আমার উপর অর্পিত দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার জন্য আমি চেষ্টা করব, এবং বাঁশখালীকে জনগণকে নিরাপদে রাখার জন্য আমার যা যা করণীয় সকল ধরনের ব্যবস্থা আমি নেব ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, জনগণের কাছে, এই বাঁশখালীর নাগরিকদের কাছে আমি সহায়তা কামনা করছি। এই ব্যাপারে আমাকে সর্বাত্মক যেন সহায়তা করে। আমি আপনাদের পাশে আছি, থাকব, এবং আপনাদেরকে নিরাপদ রাখার জন্য আমার সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সঠিক, ইতিমধ্যে আমি দায়িত্বভার গ্রহণ করার পর থেকে আমি আমার সকল অফিসারদেরকে বলে দিয়েছি যে মাদক ব্যবসায়ীদের একটা তালিকা করার জন্য। আমি সেই তালিকা মোতাবেক আগাবো, এবং মাদক নির্মূল করার জন্য, নিয়ন্ত্রণ রাখার জন্য আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। আর এছাড়া যে কিশোর গ্যাং, সেটাও দমন করব, এবং যারা ইফতিজিং করে, বিশেষ করে স্কুল কলেজের সামনে যে সমস্ত ইফতিজাররা দাঁড়িয়ে থাকে, আমি আজকেই এই ধরনের সংবাদ পেয়েছি। আমি প্রতিনিয়ত স্কুল চলাকালীন অথবা স্কুল ছুটির সময় যে সমস্ত কিশোর গ্যাং স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, আমাদের মেয়েদেরকে উত্ত্যক্ত করে, তাদের বিরুদ্ধে আমি কঠোর হস্তে দমন করবো তাদের এই কার্যকলাপ। একটা সভ্য সমাজে কোনো অবস্থাতে একটা মেয়ে নিরাপদে স্কুলে আসতে পারবে না, সেটা হতে দেওয়া যায় না। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে এখন থেকে ভালো হয়ে যান। কোনো অবস্থাতেই স্কুল চলাকালীন, কলেজ চলাকালীন কোনো বখাটে যেন স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে না থাকে, আমি আহ্বান করব। আমি যদি ধরে নিয়ে আসি, এখন আমি কারো সুপারিশ আমি শুনবো না। আমি ধন্যবাদ আপনাদেরকে। আমি বলতে চাই, এখানে একেবারে যে তো নিরীহ লোক থাকে, ফরিয়াদি এখানে আমার সামনে সরাসরি চলে আসবে, আমি সার্বক্ষণিক সময় দেবো তাদেরকে। এবং ফরিয়াদি সেই গরিব হোক, ধনী হোক, সে কোন লেভেলের, একটা লুঙ্গি ফরাজ লোক যদি আসে, তাকে আমি অগ্রাধিকার দিব। আরও তো আমার এখানে সেই কোন লেভেলের লোক, সে শিক্ষিত অশিক্ষিত এটা ভেদাভেদ নেই। যে কোনো লেভেলের লোক, কোনো ধরনের দালাল ছাড়া যদি আমার কাছে আসে, আমি খুশি হব। এবং সরাসরি ফরিয়াদি যদি আমার কাছে আসে, আমি চাই না কারো কোনো দালালের খপ্পরে পড়ে তার টাকা পয়সা খুয়াক, এটা আমি চাই না। আমি চাই তারা সরাসরি আমার কাছে আসুক, এবং আমি তাদের কাছে শুনবো তাদের বিস্তারিত বিবরণ, এবং আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব, কুইক রেসপন্স করব। খালি সম্বন্ধে অনেক কিছু শুনে আসছি। এখানে অপরাধ প্রবণ এলাকা হিসেবে বিবেচিত। তো আমি অপরাধ প্রবণ এলাকায় আমি ইতিমধ্যে অনেক জায়গায়, আমি অনেকগুলো স্টেশন আমি কাজ করেছি, আমার পূর্ব অভিজ্ঞতা আছে। চ্যালেঞ্জ দিতে আমার ভালো লাগে। আমি চাই যদি এই ধরনের কোনো চ্যালেঞ্জ থাকে, এটা মোকাবেলা আমি করবো ইনশাল্লাহ। সে নির্যাতিত, সে সাংবাদিক হতে পারে, পুলিশ হতে পারে, সাধারণ জনগণ হতে পারে। মানে নির্যাতন হলে তার উপর কারো যদি অন্যায় হয়, সেটা আমরা আইনগত অবশ্যই ব্যবস্থা নিব। আপনারা নিরাপত্তায় থাকবেন, এটা আশা রাখতে পারেন। যে নতুন অফিসার আসে, সে অবশ্যই নতুন কিছু দেখাতে চায়, এবং ইতিপূর্বে যারা যে অফিসারগুলো যে কাজগুলো সমাপ্ত করে গেছে, আমি সেখান থেকে আরও কীভাবে আরও উন্নত করা যায় সেদিকে চেষ্টা করব, এবং প্রত্যেকটা অফিসারে সেভাবেই করে, আমিও করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।